আমি তো প্রথমে ওই যে ওই মুরগির লিটারের ভিতরে আমি যখন ঘর বানাই দিলাম, আমি বললাম যে বানাই দিতে পারি আমি ঘর, কিন্তু আমি ওর ভিতরে কিন্তু ঢুকবো না। হ্যাঁ, পরে দেখলাম যে আসলে এর ভিতরে কাজ করতে ভালো লাগে আমার কাছে এখন। আমি বসুন্ধিয়া প্রেস ক্লাবের সেক্রেটারি। আমার এই সিডের ব্যবসা আমার পৈতৃক সূত্রেই আর কি, আব্বা করতো। আমার দোকানের নাম হচ্ছে শেখ সিড কোম্পানি। আমার দোকান ছিল 3টে। আমার আরেকটা কোম্পানি আছে প্রাইম সিড কোম্পানি। আমি হচ্ছে ওইটা ওই বীজগুলো আজকে মার্কেটিং করি। আমার ওয়াইফ উনি হচ্ছে গৃহিণী, বড় ছেলে চাকরি করে, ছোট ছেলে কলেজে পড়ে। যে মুরগির চাষ আমরা শুরু করছি 2 বছর হলো। আমার 2 ভাই করে মুরগির চাষ, তো ওদের দেখা দেখি হচ্ছে আমরাও চিন্তা করলাম যে আমরা একটা শেড বানাই। আর কাজী ফার্ম তো আছে একটা বড় কোম্পানি, তো তখন থেকে পরিচয়ের পরে আমরা এই কাজী ফার্মেই রয়ে গেলাম আর কি। প্রথম চালান একটু বুঝি না, তো প্রথমে ধরেন একটু খরচ হয়ে গেছিলো বেশি, পরের থেকে আমি বুঝে গেছি। আর আল্লাহর রহমতে আর সমস্যা হয়নি, মানে খরচ যা আমার সব উঠে গেছে, কিন্তু আমার লস হয়নি। এটা আমি তো আসলে যেটুকু আমি জ্ঞান রাখি আর কি, তাতে আমি দেখছি যে অন্য অন্য যারা আছে, যে ডিলার সিস্টেম যারা আছে, এরা এক কথায় যদি আপনি বলেন যে মুরগি এখানে ঠক দেবে আর পয়সা পড়বে হচ্ছে তাদের ঘরে, হ্যাঁ এরকমই, কিন্তু একেবারে টোটালটাই উঠায় নিয়ে যায়। কিন্তু আমরা কাজী ফার্মের সাথে কাজ করে দেখছি যে না, মানুষ ঠকানো ব্যবসা আমার মনে হয় যে সে কাজী ফার্ম করে না, খামারে ঠকে যাবে। তারা আরও মনে করে যে খামারে যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে এবং কাজী ফার্মও বাঁচবে। মুরগি ভালো আছে, ভালো হয়, এবং আমরা চেষ্টা করি। আমরা ওই যে আমিও ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পাই এসে কাজ করি। আর আমি এর মধ্যে বসে থাকি, বাড়ি থাকে না, কেউই তো নাই, বুঝছেন, বাচ্চারাও তো বাড়ি নাই, কি করবো, এর মধ্যে বসে থাকি। ওদের ওই তাড়াই তুড়াই খাওয়াই। মুরগি আমার ভালো হয়, বুঝছেন, অনেক ভালো হয় মুরগি। সবাই বলে, রাস্তাতে যায় সবাই বলে যে মুরগি তো খুব ভালো হয়েছে। আমার ছোট ভাই তো অনেকদিন করতো, আমি বললাম যে এই যে এখন যে কম দাম কমে গেছে, তাহলে এই যে দাম কমেছে আমাদের কম দেবে না কোম্পানি? তা বললো না, কম দেবে না, ওই দাম কমেছে ঠিক আছে, কিন্তু কোম্পানি আছে ওইটা তোমার ভর্তুকি দেবে। আমার বললো যে হয়তো তাদের লস হবে, তারপরেও যে আমরা যে খামারি চাষি আমাদের লস করবে না কোম্পানি, আসলে করেও নেই। আমি আর কারোর সাথেই যাব না, বুঝছেন। না, আমি এনাদের টাকা তো আমার নিয়ে ঘুরাই না। তারপরে বাচ্চার মান ভালো, খাবারের মানও ভালো। আমি যখন বাচ্চা চাই তখন দিয়ে দেয়। বিক্রি আছে আপনারা, আমি বললেই, আমি বিক্রি করতে বললেই বিক্রি করে দেয়। আমাদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যায়, ঝামেলা হয় না। কাজের থেকে যারা বেরোয় গেছে অনেকেই আবার কাজী ফার্মে আসার জন্য চেষ্টা করতেছে। ওই যে আমার দেবর গেছে, এখন তো আসার জন্যে, ওই কোম্পানির থেকে ফিরে আসার জন্য অনেকবার রিকোয়েস্ট করছে, বুঝছেন। এদের দেখে আমি তো শিক্ষা পাইছি, আমি তো কাজীতে থাকবো, আমি যাব না। আমি যাব কি জন্যে? আমার চিন্তা আছে যে আমি কাজী ফার্মের সাথেই সামনের দিনগুলোই কাজ করব, একই সাথে থাকবো। আর আরেকটা ফার্ম আমার বাড়ানোর ইচ্ছা আছে। না, আমার বড় ছেলে বলে যে আর একটা ফার্ম বানায়। ও বলে, ওর আব্বুও বলে। 1000, যেহেতু আমি আসলে বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপরে আমার এই যা আসার জন্য আমি একটা বাইকও কিনলাম রবিবারের দিন, যে একটু তাড়াতাড়ি যাতে যা আসা যায়। দোকানের থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাড়ি একা পারতেছে না, তাহলে আমি তাড়াতাড়ি যাতে আসতে পারি। আমি মনে করি যে ভালো, বসে না থাকে কিছু একটা করা ভালো, নারী হোক আর পুরুষ হোক, বুঝছেন। আর আমার যখন মুরগি না থাকে তখন ভালো লাগে না। যাদের ছোট খামার এরারও যত্ন করে, আর মহিলারা বেশি যত্ন করে পুরুষের থেকে, বুঝছেন। বাড়ি থাকে, ওরা যত্ন করতে পারে। আমার তো এই যে অটো পানির লাইন নেই, আমি পট ওই যে প্রতিদিন 2 বার করে পট ধুই, তাও জীবাণুনাশক দিয়ে ধুইয়ে পরিষ্কার করে। সবাই বলে যে থালাবাটির মতন মাঝে, আমি বলছি, এটাই তো ভালো। হাতের পটে মুরগি ভালো হয় না, আমি চিন্তা করছি যে আমি আস্তে আস্তে আসলে বয়স হয়ে যাবে, তো এরপরে তো আর অত দৌড়োদৌড়ি থাকবে না। বাড়ি থাকলাম বসে, একটা ইজি চেয়ারে সুন্দরভাবে থাকলাম বসে। যদি একটা লোকও নিই, তা আমি দেখাই দিতে পারবো বাড়ি বসে, এই তুই ওইটা কর, হ্যাঁ ওই ফার্মে ওইটা যা, এটা বাড়ি বসে সম্ভব। যেহেতু আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, এখন আল্লাহ কী করে আল্লাহ জানে, বেঁচে থাকবো কি না। আমি চাই যে আছে ওই ছেলেদের ইনকামটা, তাদের ইনকাম তারাই রাখুক, আর আমরা 2জন এই দোকান আছে, ফার্ম আছে,
এইসবগুলো দিয়ে আমরা চলি, বরঞ্চ ওদের আরও একটু আগায় দিই আমরা, যেহেতু আমাদের মেয়ে নেই, 2 ছেলে, 2 বৌমা আসবে, তারাই মেয়ে হবে, তাহলে এই যে ছেলে মেয়ে তো সামনের দিনে আবার সে 4 জনই হয়ে যাবে সামনের দিনে। তো আমরা যদি একটু আগায় দিতে পারি তাদের